আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যৌগিক বাক্য। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে যে হঠাৎ যৌগিক বাক্যের ওপরে একটা সেপারেট ভিডিও দেওয়া হচ্ছে কেন? কারণ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে হয়তো ছেলেমেয়েরা জানে যৌগিক বাক্য কী, কিন্তু যখন পরীক্ষায় উত্তর করতে হয় বা যখন প্র্যাকটিস পেপার সলভ করতে হয় তখন ভীষণ কেয়ারলেস মিস্টেক করে ফেলছে বা চিনে উঠতে পারছে না, বা বাক্য রূপান্তরের ক্ষেত্রে বুঝে উঠতে পারছে না যে যৌগিক বাক্যতে কিভাবে কনভার্ট করা যায়। সেই জন্যেই এই শর্ট ভিডিওটা আমি দিচ্ছি, যেখানে শুধুমাত্র এক্সক্লুসিভলি যৌগিক বাক্য নিয়েই কথাবার্তা বলা হবে। তাহলে প্রথমেই আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে যে গঠনগত দিক থেকে বাক্য কিন্তু চার রকমের। একটা হচ্ছে সরল, দেন যৌগিক যেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলছি, জটিল কমপ্লেক্স সেন্টেন্স, আর হচ্ছে মিশ্র বাক্য। এই হচ্ছে চার রকমের বাক্য গঠনের দিক থেকে। এবারে আজকে আমাদের পুরো ফোকাসটা হলো যৌগিক বাক্যকে নিয়ে। তাই প্রথমেই আমরা দেখে নেব যে যৌগিক বাক্য ঠিক কাকে বলে। একটু যদি পয়েন্ট ওয়াইজ করি তাহলে বোধহয় বুঝতে সুবিধে হবে। যৌগিক বাক্য অর্থাৎ যেখানে একাধিক স্বাধীন খণ্ডবাক্য, একাধিক স্বাধীন খণ্ডবাক্য অর্থাৎ কিনা একাধিক সরল বাক্য থাকে। এবার প্রত্যেকটা সরল বাক্যের জন্য যদি একটা করে সমাপিকা ক্রিয়া হয়, তার মানে অবভিয়াসলি যৌগিক বাক্য মানেই সেখানে একাধিক সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে যৌগিক বাক্যে সবসময় একাধিক সমাপিকা ক্রিয়া থাকে। এবারে যেটা আমার সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে এই যে বলা হলো স্বাধীন খণ্ডবাক্য, এই খণ্ডবাক্যগুলো আবার কি হবে? খণ্ডবাক্যগুলি পরস্পরের সঙ্গে যোজক অব্যয়। যোজক অব্যয় আমরা কাদের বলতে পারি? ধরো এবং, আর, কিন্তু, অথচ, নতুবা, এই ধরনের। অর্থাৎ আমি এখানে আলাদা করে কিন্তু কোনটা সংযোজক, বিয়োজক, সংকোচক এগুলো বললাম না। ইন জেনারেল আমি বললাম এগুলো সবই হচ্ছে যোজক অব্যয়। তাহলে খণ্ডবাক্যগুলি পরস্পরের সঙ্গে যোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে। কিন্তু খেয়াল রাখতে হবে একটা পয়েন্ট, অনেক সময় যোজক অব্যয় নাও থাকতে পারে। সেরকম যৌগিক বাক্য কিন্তু আমরা পাবো। অর্থাৎ যৌগিক বাক্য মানেই যে যোজক অব্যয় থাকবেই এমনটা কিন্তু নয়, থাকতেও পারে নাও থাকতে পারে। এবারে তাহলে এই পর্যন্ত পড়ে যে একাধিক স্বাধীন খণ্ডবাক্যগুলি এরকম করে যুক্ত থাকবে, এর থেকে একটা কোয়েশ্চেন অবধারিতভাবে উঠে আসছে, সেটা হচ্ছে যে খণ্ডবাক্য বিষয়টা কি? খণ্ডবাক্য বিষয়টা আর কিছুই নয়। যদি আমরা এর নেক্সট পয়েন্টটা করি যে খণ্ডবাক্য কাকে বলা হবে? খণ্ডবাক্য একটি বৃহৎ বাক্যের অন্তর্গত ক্ষুদ্র বাক্য। একটি বৃহৎ বাক্যের অন্তর্গত যে ক্ষুদ্র বাক্য তাকেই বলা হয় খণ্ডবাক্য। তাহলে অনেকগুলো খণ্ডবাক্য থাকছে, তার মানে অনেকগুলো সমাপিকা ক্রিয়াও থাকছে। এই জন্যেই যৌগিক বাক্যের ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে একাধিক সমাপিকা ক্রিয়া, অর্থাৎ একাধিক স্বাধীন খণ্ডবাক্য থাকবে।
এবারে আমরা এইটা থেকেই চলে যাব যৌগিক বাক্যের গঠন বৈশিষ্ট্যে, কারণ অ্যাজ আ হোল যৌগিক বাক্যের গঠনে কি কি আছে সেইটা যদি আমরা ছোট্টর মধ্যে একটু সহজে বুঝে নিই তাহলে আর কোনোদিনই ভুল হবে না। তাহলে যৌগিক বাক্যের গঠন বৈশিষ্ট্য কেমন, এখান থেকে তাহলে আমাদের স্টার্ট হচ্ছে। ফার্স্ট পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে। তাহলে একাধিক সমাপিকা ক্রিয়া হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে একাধিক স্বাধীন খণ্ডবাক্য। একাধিক স্বাধীন খণ্ডবাক্য। 3 নম্বর যেটা যোজক অব্যয় থাকতে পারে, নাও থাকতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে একই কর্তা একাধিক ক্রিয়া সম্পাদন করলে, মানে যদি একই কর্তা অনেকগুলো কাজ করছেন তাহলে কিন্তু বারবার সেই কর্তার উল্লেখ থাকবে না। একই কর্তা একাধিক ক্রিয়া সম্পাদন করলে সেই কর্তার পুনরুক্তি হয় না। হলো, তাহলে একাধিক সমাপিকা ক্রিয়া, একাধিক স্বাধীন খণ্ডবাক্য, যোজক অব্যয়ের উপস্থিতি বা অনুপস্থিতি, আর একই কর্তা যদি মোর দ্যান ওয়ান ক্রিয়া সম্পাদন করেন তাহলে তার উল্লেখ একবারই থাকবে, সেই কর্তাটার উল্লেখ। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এর পাশেই আমরা এক্সাম্পল সেট করে দেখে নেব যে সত্যি যৌগিক বাক্য এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারে কিনা। আমাদের প্রথম সেন্টেন্স, এত করে বললাম তবু তুমি এলে না। এটা 1 নম্বর লিখে ফেললাম আমি। 2 নম্বর ধরো বললাম মন দিয়ে পড়ো, নতুবা ফেল করবে। হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর ধরো আমি লিখছি জগদীশবাবু ধনী মানুষ বটেন। চেনা চেনা লাগছে সেন্টেন্সটা বহুরূপী গল্পের। জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। এটা একটা হয়ে গেল। 4 নম্বর সেন্টেন্স দেখো, বৃষ্টির জন্য মেলা ভেঙে গেল, বৃষ্টির জন্য মেলা ভেঙে গেল, মালা কেউ কিনল না। এটাও তোমাদের চেনা রাধারানী উপন্যাসের অংশ, আমি শুধু সাধু ভাষা থেকে চলিতে করেছি। মালা কেউ কিনল না। 5 নম্বর সেন্টেন্স, চাকরটি রান্না করলো আর ঘর ঝাঁট দিল।
এবার 6 নম্বর সেন্টেন্স, সেটা হচ্ছে রাম বা শ্যামকে স্যার ডাকছেন। এবারে এসো আমরা পরপর বুঝে নেব। ফার্স্ট ক্রাইটেরিয়া কি ছিল? একাধিক সমাপিকা ক্রিয়া। এত করে বললাম তবু তুমি এলে না, তাহলে এই যে বললাম অর্থ শেষ করেছে, মানে একটা সমাপিকা ক্রিয়া, এলে না আরেকটা সমাপিকা ক্রিয়া। মন দিয়ে পড়ো, পড়োটা একটা সমাপিকা ক্রিয়া, করবে আরেকটা সমাপিকা ক্রিয়া। জগদীশবাবু ধনী মানুষ বটেন কিন্তু বেশ কৃপণ মানুষ। এখানে এই যে বি ভার্ব, হয় বা হলো, উজ্জ রয়েছে, তাহলে এই জন্য এটাকে আমরা ব্র্যাকেটে বসিয়ে দিলাম। জগদীশবাবু হলেন ধনী মানুষ, জগদীশবাবু হলেন বেশ কৃপণ মানুষ। তাহলে একই হলেন দুবার কিন্তু উজ্জ অবস্থাতে আছে, তাহলে এখানেও মোর দ্যান ওয়ান সমাপিকা ক্রিয়া আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে ভেঙে গেল একটা সমাপিকা ক্রিয়া, কিনল না আরেকটা সমাপিকা ক্রিয়া, এখানেও একাধিক। চাকরটি রান্না করলো, করলোটা একটা সমাপিকা ক্রিয়া, ঝাঁট দিল আর একটা সমাপিকা ক্রিয়া। এবার 6 নম্বর সেন্টেন্স, রাম বা শ্যামকে স্যার ডাকছেন। এইখানে গিয়ে আমি একটু থমকাচ্ছি, কারণ এখানে কিন্তু আমি অনেক খুঁজে পেতেও একটাই সমাপিকা ক্রিয়া পাচ্ছি, একের বেশি পাচ্ছি না। তাহলে 6 নম্বর সেন্টেন্সটা আপাতত একটু সাইড করে রাখা হোক। বাকি 1 থেকে 5-এর মধ্যে আমাদের 1 নম্বর পয়েন্টটা কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করতে পেরেছে। এবার 2 নম্বর কি? একাধিক স্বাধীন খণ্ডবাক্য থাকবে, অর্থাৎ যৌগিক বাক্যে যে বড় বাক্যগুলো রয়েছে তার মধ্যে যে টুকরো বাক্যগুলো সেগুলো পরস্পর স্বাধীন, অর্থ সম্পূর্ণতার জন্য কেউ কারোর ওপর নির্ভর করে নেই। এত করে বললাম, এখানে একটা অর্থ শেষ হয়ে যাচ্ছে। এত করে বললাম, যে অনেক করে অনুরোধ করা হয়েছিল, তুমি এলে না, এটাও আরেকটা অর্থ সম্পূর্ণ বাক্য। মন দিয়ে পড়ো, অর্থ শেষ হয়ে গেছে। ফেল করবে, এটাও অর্থ সম্পূর্ণ করতে পেরেছে। জগদীশবাবু ধনী মানুষ বটেন, অর্থ শেষ হয়েছে। জগদীশবাবু বেশ কৃপণ মানুষ, এটাও তার মতো করে অর্থ সম্পূর্ণ করেছে। বৃষ্টির জন্য মেলা ভেঙে গেল, আর কিছু কিন্তু আমার জানবার অপেক্ষা থাকছে না, তার মানে অর্থ শেষ হয়েছে। মালা কেউ কিনল না, এখানেও এটা অর্থ শেষ করেছে। চাকরটি রান্না করলো, ব্যাস শেষ। চাকরটি ঘর ঝাঁট দিল, এটাও অর্থ সম্পূর্ণ হয়েছে। তাহলে এই যে 1 থেকে 5 নিয়ে আমরা ডিল করছি, সেখানে আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়াটা ফুলফিল করেছে, যে একাধিক স্বাধীন খণ্ডবাক্য রয়েছে। এবারে ওই যে বলা হলো যোজক অব্যয়, সেটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কিরকম দেখো, 1 নম্বরটাতে এই যে এত করে বললাম তুমি এলে না, এই দুটোকে কানেক্ট করেছে এই তবু যোজক অব্যয়টা। মন দিয়ে পড়ো, ফেল করবে, এই দুটোকে কানেক্ট করেছে নতুবা এই যোজক অব্যয়টা। জগদীশবাবু ধনী মানুষ বটেন, জগদীশবাবু বেশ কৃপণ মানুষ, এই দুটোকে আবার কানেক্ট করেছে কিন্তু এই অব্যয়টা। তাহলে এইগুলোতে অব্যয় ব্যবহার আছে। এবার এইটাতে দেখো, বৃষ্টির জন্য মেলা ভেঙে গেল, মালা কেউ কিনল না, এখানে কিন্তু অব্যয়ের ব্যবহারটা নেই, কারণ এই যে কমাটাই এখানে অব্যয়ের কাজটা করে দিচ্ছে। আবার এখানে চাকরটি রান্না করলো, চাকরটি ঘর ঝাঁট দিল, দুটোকে কানেক্ট করছে এই আর যোজক অব্যয়। তাহলে থাকতেও পারে অব্যয় বা নাও থাকতে পারে, দুরকম এক্সাম্পলই আমরা পেয়ে গেছি, মানে আমাদের 3 নম্বর ক্রাইটেরিয়াটাও ফুলফিলমেন্ট হয়ে গেছে। এবারে 4 নম্বর হচ্ছে একই কর্তা যদি একের বেশি কাজ করে তাহলে সেই কর্তার উল্লেখ আমরা একবারই করব, বারবার করব না। ফর সে নাম্বার 5,
চাকরটি, এই যে চাকর, সে রান্না করছে, আবার সেই কিন্তু ঘর ঝাঁট দিচ্ছে, ফলে তার উল্লেখ একবারই করলাম, তার উল্লেখ কিন্তু আমি দ্বিতীয় সেন্টেন্সে করছি না। এটা আন্ডারস্টুড যে সেই ঘর ঝাঁট দিচ্ছে। 3 নম্বরেও তাই, জগদীশবাবু সম্পর্কেই বলা হচ্ছে তিনি ধনী মানুষ, আবার তিনিই কৃপণ মানুষ, ফলে একবার উল্লেখ করাটাই যথেষ্ট, যেখানে একই কর্তা অনেকগুলো কাজ করছেন। ফলে 4 নম্বর ক্রাইটেরিয়াটা আমরা ফুলফিল করতে পারলাম। এবার সবই তো হলো, 6 নম্বর সেন্টেন্সটা কি করা যায় বলো তো? কারণ এখানে একটাই সমাপিকা ক্রিয়া। এবার বা কথাটা কিন্তু আছে, তাহলে বা অর্থাৎ যোজক অব্যয়, এটা দেখেই ভেবো না যে এটাও যৌগিক বাক্য, কারণ তোমাকে আগে দেখতে হবে যে সমাপিকা ক্রিয়া কটা আছে। সমাপিকা ক্রিয়া একটা আছে মানেই এটা সরল বাক্য, কোনো মতেই যৌগিক বাক্য নয়। এই বাটা দুটো স্বাধীন খণ্ড বাক্যকে কিন্তু জয়েন করেনি, বরং দুটো পদকে যুক্ত করেছে, সেজন্য এটা আমাদের যৌগিক বাক্যের উদাহরণ হতে পারে না। ক্লিয়ার? তাহলে আমি এখানে পরিষ্কার গঠন বৈশিষ্ট্য পয়েন্ট ওয়াইজ লিখে সেইগুলো কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে সেটাও এখানে দেখিয়ে দিয়েছি। আশা করি এরপর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না যৌগিক বাক্য নিয়ে, চিনতে পারবে পরীক্ষায় অবশ্যই। আর যদি দেখা যায় তারপরেও ডাউট থেকে যাচ্ছে, ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিও। আর আমি জানিয়ে রাখি যে বাক্য এই চ্যাপ্টারটার ওপরে একটা গ্রস আইডিয়া নিয়ে আমার ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, চ্যানেলে গিয়ে ডেসক্রিপশানে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। কেমন? আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।